এই জন্য আসতেছেন উনি, আমরা সবাই সুন্দরভাবে বলবো, বসে আমরা কথাগুলো শুনবো। উনি খুবই ব্যস্ত, জুলাই সনদের জাদুঘর এই ব্যস্ততার মাঝে আমাদের একটু সময় দিচ্ছে। উনি এসে ওনাকে আমরা ফুল দিয়ে একটু শুভেচ্ছা জানাবো, তার জন্য একটা সম্মান কিছু নিয়ে আসছি। খুবই গর্বিত আমি এই স্টেজে আগে কথা বলতে পারতাম না। আপনারা আমাকে ভালোবাসেন, পছন্দ করেন, মায়া করেন, স্নেহ করেন, মমতায় আপনারা কথা বলেন, আমি আসতেছি। ধন্যবাদ স্যারকে। আলম এবং মুজিবুর স্কুলের সম্মানিত প্রধান শিক্ষক বাবুল হোসেন আকাশ স্যার, অনুরোধ করছি একটু দাঁড়িয়ে স্যারকে সম্মান প্রদর্শন করার জন্য। বুকে তুলে দিচ্ছেন আলম এবং মুজিবুর স্যার। ধন্যবাদ স্যার। জানাচ্ছি। সেই সাথে আমরা সকলে অধীর আগ্রহে তার সাহিত্যের বাক্য শোনার জন্য আমরা আমাদের আজকে মুজিবুর আইডিয়াল স্কুল কর্তৃক আয়োজিত আজকের এই আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান এবং হ্যাপি ক্লাস পার্টি 2025 উপলক্ষে আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের এই স্কুলের প্রতিষ্ঠাতা এবং ব্যবস্থাপনা পরিচালক জনাব বাবুল হোসেন আকাশ। আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের ছাত্র স্কুলের সম্মানিত শ্রদ্ধা শিক্ষকবৃন্দ এবং সঙ্গে অভিষ্ট অভিভাবকবৃন্দ এবং সেনাসদের ছাত্রছাত্রীগুলি সবাইকে আমার পক্ষ থেকে মানুষ লক্ষ্য করবে। আমি এই অনুষ্ঠানে এত ব্যস্ততা আপনাদের যারা যিনি প্রতিষ্ঠাতা এবং এমডি আমাদের আপনারা জানেন যে আমাদের একটা জুলাই অভ্যুত্থান শিশু জাদুঘর উদ্বোধন হবে তার শিল্পে ডিসেম্বরে। এই কারণে আমি সাধারণত এখানে অফিস করি এবং অনেক কাজ চলতেছে, এখানে আপনারাও যাবেন। সে কারণে আমি এখানে কয়েকদিন ধরে একটু অফিস কম করেছি, মানে সময় পাচ্ছি না। তো আমার আগে আসা উচিত ছিল, বিশেষ করে 4টা থেকে আপনাদের এই প্রোগ্রামটা শুরু হয়েছে। তো সময়ের অভাবে আসলে আমি আমাকে বলছিলাম যে আপনার নাগরিক আমি আসবো। তো যাক, সে কথা বলি না। আমি মনে হয় আমারও আজকে যে প্রোগ্রাম আমি শৈশবে মনে ফ্রি দিয়েছি, এই কারণে বলতেছে আমি 91 এসএসসি পাস করেছি। আর একটা বিষয়, আপনাদের যিনি প্রতিষ্ঠাতা আমি চিন্তাম না এখানে আমাদের অধিকার এটা ভাড়া কিন্তু অনেক, আপনারা জানেন। তো যাক, আমি আমার লেভেল থেকে আমি এটি যেটা অফিসিয়াল সিস্টেম ম্যানেজ করে অনেকটা বিনা পয়সায় দিয়েছি, কোনো ভাড়া নেই। এটা আমরা আমাদের একটা নির্বাচনী যৌথভাবে আয়োজন দেখাতে হয়, সেটা দেখালে আমাদের ভাড়াটা নেই। এই কারণে যে ওনার বাড়ি হলো আমার অঞ্চল, আমি চিন্তাম না ওই দিকে দেখাই। এরপর আমি দুইজন এসেছিল, এটি একটা ভালো দিক। আরেকটি হলো এই ধরনের প্রতিষ্ঠান আসলে তাদের ফিনান্সিয়াল অবস্থা একটু দুর্বলই থাকে। আমার মনে হয় যে আরও ভালো ছিল এই স্কুলটি, কিন্তু সামনে আমাদের 2020 সালে যে কোভিড এর কারণেই অনেক ছাত্রছাত্রীরা অনেক ঝরে গিয়েছে বা প্রতিষ্ঠানের কিছুটা লস হয়েছে। কিন্তু বেসরকারি প্রতিষ্ঠান আপনার তো এন্ট্রিভুক্ত নয় এই পর্যন্ত জন্য, তার মানে আমাদের টিচারদেরকেও আপনাদের যারা এখানে অভিভাবক চলে, যেমন আমাদের ছাত্রছাত্রীদের ব্যক্তিগত চলে, এটা আমাদের বেসিক সিস্টেম। আমি একটু অনুরোধ করবো যারা এখানে ছোটো ছোটো বাচ্চা 1 থেকে 10 ক্লাস পর্যন্ত আছে,
এবং অভিভাবক আমি অনুরোধ করবো আমাদের দুই মেয়ে অ্যাক্সিডেন্ট সে এসএসসি পরীক্ষা দেবে ক্লাস টুতে পড়ে এসবি সার্ভিস করবে। এখানে যারা সম্মানিত অভিভাবক আছেন এবং গার্জিয়ান আছেন তাদেরকে অনুরোধ করবো বিশেষ করে কোভিড আসার পরে আমাদের বাচ্চারা একটু মোবাইলের প্রতি আসক্ত হয়ে গেছে। আমি একটু অনুরোধ করবো যে মোবাইল না দেওয়া, যদি একেবারে দিতে হয় সেটা একটা টান বা বেঁধে দিয়ে আপনার উপস্থিত দিতে হবে। মোবাইলে অনেক কিছু ভালো জিনিস আছে, খারাপ জিনিস আছে, কিন্তু আমরা তো ওরা ছোটো মানুষ, শুধু আমরাই যারা অনেক সময় ভালো জিনিসটা গ্রহণ করি না, খারাপ জিনিসটাই গ্রহণ করি। এই জন্য এখন তো অ্যান্ড্রয়েড মোবাইল সবাই দেখে, মানে যে রিক্সা চালক দেখলে বাটন মোবাইল না, তারা অ্যান্ড্রয়েড মোবাইল। আমি একটু অভিভাবকদেরকে অনুরোধ করবো বাচ্চাদেরকে মোবাইল থেকে যতটুকু পারেন দূরে রাখবেন। আরেকটা অনুরোধ করবো